সভ্যতা যখন কয়লা আর তেলের উপর নির্ভরতা কমিয়ে আনার লড়াই করছে, তখন আমাদের চোখের সামনে ঘুরছে সমাধানের চাবিকাঠি। কোনো ধোঁয়া নেই, কোনো পরিবেশ দূষণ নেই, কেবল বাতাসের গতিকে কাজে লাগিয়ে বদলে যাচ্ছে গ্লোবাল এনার্জি সেক্টর। বাতাস প্রকৃতির এক অদৃশ্য শক্তি। প্রাচীনকাল থেকেই মানুষ বাতাসকে ব্যবহার করে আসছে, পাল তোলা নৌকা চালাতে কিংবা শস্য পেশাই করতে। কিন্তু বর্তমান বিশ্বেই বাতাসই হয়ে উঠছে আধুনিক সভ্যতার অন্যতম চালিকা শক্তি। আজ আমরা জানব উইন্ড টারবাইন সম্পর্কে, কিভাবে বাতাসের ঝাপটা রূপান্তর হচ্ছে আপনার ঘরের বৈদ্যুতিক আলোতে। বাতাসের শক্তি ব্যবহারের ইতিহাস বেশ পুরনো। সপ্তম শতাব্দীতে প্রাচীন পারস্য, বর্তমান ইরান, শস্য পেশার জন্য প্রথম উইন্ডমিল ব্যবহার করা হয়। তবে আধুনিক রূপরেখায় আসে 1887 সালে। স্কটল্যান্ডের বিজ্ঞানী জেমস ব্লিথ প্রথম বিদ্যুৎ তৈরিতে এটি ব্যবহার করেন। পরবর্তীতে 1970-এর দশকের বৈশ্বিক তেল সংকটে বিজ্ঞানীদের বাধ্য করে বিকল্প এবং টেকসই শক্তির কথা ভাবতে। সেই থেকেই শুরু হয় আধুনিক উইন্ড টারবাইনের জয়যাত্রা। সহজ কথায় উইন্ড টারবাইন হলো ফ্যানের ঠিক উল্টো। ফ্যান বিদ্যুৎ ব্যবহার করে বাতাস তৈরি করে, আর উইন্ড টারবাইন বাতাস ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে। এর কাজের প্রক্রিয়াটি 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, বাতাসের ধাক্কায় টারবাইনের বড় ব্লেডগুলো ঘুরতে শুরু করে। এই ব্লেডগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব অল্প বাতাসকেও এটি কাজে লাগাতে পারে। মূলত এই ব্লেডগুলো এরোফয়েল শেপে ডিজাইন করা হয়েছে। দ্বিতীয় ধাপ, ব্লেডের সাথে যুক্ত থাকে একটি মেন শেফট। ব্লেড ঘুরলে শেফটে ঘুরে। এখানে একটি গিয়ার বক্স থাকে, যা ব্লেডের দীর্ঘতিকে কয়েক গুণ বাড়িয়ে জেনারেটরের কাছে পৌঁছে দেয়। তৃতীয় ধাপ, এই দ্রুত ঘূর্ণন যখন জেনারেটরের ভিতরে চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, তখনই উৎপন্ন হয় বিদ্যুৎ। আর এই বিদ্যুৎই আমরা ঘরবাড়িতে ব্যবহার করি। সব বাতাসেই কিন্তু টারবাইন চলে না। এর জন্য নির্দিষ্ট কিছু গতির প্রয়োজন হয়। কাট ইন স্পিড সাধারণত 3 থেকে 4 মিটার সেকেন্ড গতিতে এটি কাজ শুরু করে। রেটেড স্পিড 12 থেকে 15 মিটার সেকেন্ড গতিতে এটি সর্বোচ্চ উৎপাদন দেয়। কাট আউট স্পিড, যদি বাতাসের গতি 25 মিটার সেকেন্ড বা ঘন্টায় 90 কিলোমিটার ছাড়িয়ে যায়, তবে নিরাপত্তার জন্য ব্রেকিং সিস্টেমের মাধ্যমে টারবাইন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হয়। উইন্ড টারবাইন 2 জায়গায় বসানো হয়, সমতল বা পাহাড়ের উপরে, যাকে বলা হয় অনশোর, আর সমুদ্রের গভীরে বা উপকূলীয় এলাকায়, যাকে বলা হয় অফশোর। বর্তমানে অফশোর টারবাইন বেশি জনপ্রিয়, কারণ হচ্ছে সমুদ্রের বাতাসের গতি থাকে প্রচণ্ড এবং নির্বিচ্ছিন্ন। একটি বড় অফশোর টারবাইন 15 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিতে পারে, যা হাজার হাজার পরিবারের চাহিদা মেটাতে সক্ষম। উইন্ড টারবাইনের সুবিধাগুলো পরিষ্কার। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং এর কোনো কার্বন নিঃসরণ নেই। একবার বসানো হলে এর জ্বালানি খরচ প্রায় শূন্য। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বাতাস সবসময় একই রকম থাকে না, তাই স্টোরেজ বা ব্যাটারির প্রয়োজন হয়। এছাড়াও ব্লেডের ঘূর্ণনে কিছু শব্দ দূষণ হতে পারে এবং পাখিদের চলাচলে সমস্যা হতে পারে। যদিও আধুনিক টারবাইনগুলোতে স্মার্ট সেন্সর ব্যবহার করে এই ঝুঁকি কমানো হয়েছে। আমাদের পৃথিবী থেকে জীবাশ্ম জ্বালানি একদিন ফুরিয়ে যাবে, কিন্তু বাতাস নয়। তাই টেকসই উন্নয়নের জন্য উইন্ড টারবাইন এখন আর কেবল এটি বিকল্প নয়, বরং এটি অপরিহার্য সমাধান। চীন, ভারত বা ডেনমার্কের মতো দেশগুলো আজ এই শক্তিতেই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আপনার কি মনে হয়, আমাদের দেশে কি বায়ু শক্তির ব্যবহার আরও বাড়ানো উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।